দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তন্ত্র শক্তির অনুষ্ঠান। তন্ত্র এবং শক্তি এই দুটোর মিশেলে যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনের ধারণ ছাড়াই প্রতিকার এনে দিতে, তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। দাদার কথা আলাদা করে বলার কিছুই থাকে না, তবুও যতটুকু না বললেই নয়, যারা ইতিমধ্যেই দাদার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু কথা বলে। এবং যারা এখনো বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন এবং সেই সমস্যা থেকে আগামী দিনে বেরোতে চাইছেন, তারা কিন্তু অবিলম্বেই যোগাযোগ করতে পারেন গোপাল শাস্ত্রী। তো চলুন আজকের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব শ্রী গোপাল শাস্ত্রীকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই দিনই যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন তার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। দাদা, 2026 সালটা তো অনেক মানুষই আশা করে রয়েছেন যে 25-এর থেকে হয়তো অনেকটা বেটার হবে। এবার আপনিই বলেছেন 2026 সালটা কিন্তু রবির বছর। তো রবির বছরে এই যে একটা রবি গ্রহ ঠিক মানুষকে কোন কোন দিক থেকে ফলপ্রসূ দেবে এবং ঠিক কোন কোন দিক থেকে মানুষকে হতাহত করবে, যদি এটা একটু বিস্তারিত দর্শকদের আজকে জানান। নিশ্চয়ই। দেখো, সূর্য হচ্ছে আমাদের প্রাণ শক্তি, প্রাণ ভ্রমরা। যদি বলো কেন, আমরা বুধ শুক্র যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর অস্তিত্ব আমরা কিন্তু ফিল করতে পারি না। এই যে চোখে দেখতে পাই সবার আগে সূর্যকে। ঘুম থেকে উঠলে আকাশে আমরা সূর্য উঠে দেখি। যখন ভোরের আলোটা ফোটে, সেটা ফোটায় কিন্তু সূর্যদেব। এবং সেটাই হচ্ছে রবির বছর। আর রবি মানে হচ্ছে রাজা, তার রাজকীয়, রয়্যাল রাজকীয় ভাব তার মধ্যে থাকবে। রাজকীয় ভাব বলতে বোঝাচ্ছি, অর্থাৎ তার ইনকাম যাই হোক। একটা কথা আছে, রাজার রাজধর্ম চলে গেলেও তার রাজধর্ম চলে গেলেও দম্ভ কিন্তু বজায় থাকবে। অর্থাৎ যিনি রাজা ছিলেন তার রাজত্ব হয়তো চলে গেছে, কিন্তু তার ভাব ধারা, খাওয়া দাওয়া, মানে সেটা কিন্তু সে কখনো চেঞ্জ করতে পারবে না। রবির এটা নেচার। প্রাতিষ্ঠানিক শক্তি একদিকে যেমন এই বছরে যুদ্ধের একটা বাতাবরণ, একটা সারা পৃথিবীব্যাপী একটা অসন্তোষ প্রকাশ পাবে, আবার শান্তির বার্তাও কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ কেউ লাফালাফি করলে তাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই সূর্যদেব। হ্যাঁ, ফোনটা নিয়ে নাও। হ্যাঁ, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, বলছি, আমার সাংসারিক বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, আগে বলুন আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি পার্বতীগ্রাম থেকে বলছি, আমার নাম আমনি ঘোষ। আচ্ছা, আপনি নিজের সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনার জন্ম তারিখটা একটু বলবেন। 29/4/2004। 31/4/2004, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় 29 না 31 বললো? 31/4 দাদা। সকাল 10টা থেকে 11টা। সকাল 10টা থেকে 11টার মধ্যে, তাই তো? কি বার ছিল? হ্যালো, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আচ্ছা, জন্মস্থানটা একটু বলবেন। হ্যালো, পার্বতীগ্রাম। কোথায়? পার্বতীগ্রাম। পার্বতীগ্রাম। আচ্ছা, কোন জেলা পড়ছে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ। আচ্ছা, নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল। আচ্ছা, তোমার রাশি হচ্ছে সিংহ রাশি, এটা কি জানতে? হ্যাঁ, জানতাম। আচ্ছা, এই যে 2026 সাল, আজকে টিভিতে বলো, সোশ্যাল মিডিয়াতে বলো, যে রবির বছর করে সব জ্যোতিষীরা কিন্তু বলছে, খুললেই বলছে। এবং রবির সঙ্গে সহবস্থান বা রবির সঙ্গে মিলমিশ আছে এমন কোন গ্রহদের, মানে সেই গ্রহ নক্ষত্রে কিন্তু খুব ভালো জিনিসটা যাবে। যেহেতু তোমার সিংহ রাশি, কিন্তু তোমার হচ্ছে শনির ঢাইয়া লেগেছে। 26 সাল অর্থাৎ ইংরেজি 2026 কিন্তু এই ঢাইয়া নিয়েই চলতে হবে পুরো। এবং 2027-এর
এপ্রিল মেতে গিয়ে তুমি এখান থেকে মুক্তি পাবে। ধরো হাফ, কারণ শনিদেব চলে গেলেও সেই যায়, দেখেছো জেট প্লেন যদি চলে যায় তার দেখবে পিছনে ধোঁয়াটা একটা রেস রেখে যায়। প্লেনটা হয়তো অনেক দূরে চলে গেছে, কিন্তু দেখবে অনেক উঁচু দিয়ে যায় এবং একটা আকাশে একটা রেখা থেকে যায়। তেমনি শনিদেব যখন এই ধাইয়া ছাড়বে তার প্রভাবটাও তেমনি কি হবে। কিন্তু একটা কথা ভালো বলি, হ্যালো, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যালো, হ্যাঁ, তা এখানে সপ্তমপতি শনিদেব দ্বাদশে, তোমার বিবাহিত জীবনে কিন্তু এই শনিদেব প্রভাব ফেলবে, যেহেতু রবির সঙ্গে শনিদেবের সম্পর্ক ভালো যায় না। সেটা কি হচ্ছে? কি বললাম? এই জায়গাটাকে তোমাকে যদি ঠিক করতে হয় তাহলে প্রথম আমি বলবো এখানে নবাংশ বিচার, যেটা টিভি অনুষ্ঠানে বসে হয় না, আরো বিচার রয়েছে, এই জায়গাটাকে কারেকশন করতে যদি হয়। এবং বহু মানুষ আসছে আমাকে এই সমস্যা নিয়ে, যাদের সপ্তমপতি শনিদেব এই 2026-এ, তাদের কিন্তু এই সমস্যাটা বাড়বে। বিবাহিত জীবনে অশান্তি, উপদ্রব এগুলো কিন্তু চলতেই থাকবে। সেই বিষয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন আছে এবং তার জন্য সঠিক পদক্ষেপ করা দরকার। কেমন? আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9874244916 নম্বরে। তাছাড়া 9007547542 নম্বরে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি সমাধান এনে দিতে পারেন তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো দেখাতে চাইছেন বলে ভাববেন তারা কিন্তু অবিলম্বে আর দেরি না করে দাদার যে সকল চেম্বারগুলো রয়েছে, মঙ্গলবার দিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটের ভাগ্যচক্রে, বুধবার দিন কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন হাওড়ার জাগৃতিতে, বৃহস্পতিবার কিন্তু যাদবপুরে পেয়ে যাচ্ছেন ঠিক সন্ধ্যাবাজার হকার মার্কেটের কাছে। তাছাড়া কিন্তু প্রতিদিন দমদমে ইচ্ছাময়ী কালীবাড়িতে কিন্তু সকাল 9টা থেকে 12টার মধ্যে কিন্তু আপনারা দাদাকে অবশ্যই পেয়ে যাচ্ছেন। নিজের যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু আপনি অবিলম্বে যোগাযোগ করতে পারেন শ্রী গোপাল শাস্ত্রীর সাথে। ইতিমধ্যেই জ্যোতিষ জগতের যিনি উজ্জ্বল একজন নক্ষত্র, দাদা যেটা বলছিলেন আর হ্যাঁ, তাহলে এই যে রবির একটাই ঘর, সেটা হচ্ছে সিংহ। বাকি যে গ্রহগুলো আছে, মানে রবি আর চন্দ্র ছাড়া তাদের প্রত্যেকে দুটো করে ঘর রাখা আছে। সূর্যদেবেরই মাত্র একটা ঘর সিংহ, এবং এই সিংহের ঠিক 180 ডিগ্রি দূরে কার ঘর রাখা আছে? শনিদেবের ঘর। শনি পিতা পুত্রের ঠিক সম্পর্ক কিন্তু রাখা রয়েছে, যদিও তাদের বনিবনার অভাব হয়। আর শনিদেব হচ্ছে, আমি বলেছি, কার্মিক প্ল্যানেট। এই যে আমাদের যে কল কারখানা, জীবনে যত মানে পরিশ্রম করে উপার্জন, যারা যারা বড় হয়েছে তাদেরকে শনিকে ভালো হতে হয়েছে। পড়ে পাওয়া 16 আনা শনিদেব দেয় না। শনিদেব বলে লড়ে নাও। লড়া মানে মারামারি নয়, লড়ে মানে খেটে নাও, পরিশ্রম করে নাও, আমি তোমাকে দুহাত ভরে ঢেলে দেব। তাহলে এই যে রবির সঙ্গে শনির যে প্রকৃতিগত বা নেচারগত সমস্যা, সেইটার তো বিচার করতে হবে। সেইখানেই তো সমস্যাটা রয়েছে। কারণ রবির যে মধ্যে রয়েছে উত্তাপ, রবির মধ্যে রয়েছে তেজ। গরমকালে সূর্যের তাপ আমরা নিতে পারি না, শীতে সূর্যদেব হেলে পড়ে একটু, তাই জন্য আমরা তবু দুপুরবেলা একটু বসতে পারি, কিন্তু গরমে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ প্রবল তাপ। আজ কত কি দূরে রয়েছে পৃথিবী থেকে, তার তেজ, তার যে কতটা প্রভাব সবচেয়ে আমরা বেশি যে দুটো গ্রহের পাই সেটা হচ্ছে রবি আর চন্দ্র। তাহলে এই সরকারি চাকরি, বহু লোকের মধ্যে প্রত্যাশা থাকে যে সরকারি চাকরি করবো, একটা জীবনকে সুন্দর আঙ্গিকে গড়বো। তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে যে যারা সাফল্য, সেন্ট্রাল গভর্নমেন্ট হলে তো কোনো ব্যাপারই নয়। শুনেছেন পে কমিশন বেরোচ্ছে, বিভিন্ন জায়গাতে আমরা পত্রপত্রে পান। তারপরে কেউ দুবার করে ডিএ, বাজার দরের সঙ্গে
তারা পেয়ে থাকেন। তাহলে এই যে ব্যাপারটা সরকারি ক্ষেত্রে কেন যেতে চায়, প্রাইভেট সেক্টরে কি করে না? সরকারি সেক্টরে পার্সেন্টেজ খুবই কম, তবুও মানুষের একটা কিন্তু ওই দিকেই ঝোঁক। এই কারণে। হ্যাঁ, কে আছে ফোনে? হ্যাঁ, হ্যাঁ, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সুভাষচন্দ্র বলছি ম্যাডাম। হ্যাঁ, একটু আসতে বলুন, এবার বলুন কে বলছেন। আচ্ছা, আমি সুভাষচন্দ্র বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্পর্কে জানতে চান, সুভাষ গ্রাম থেকে বলছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ছেলের জন্ম তারিখটা একটু বলবেন। হ্যাঁ, 7 মে হুম, 2004। 7 মে 2004, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জন্ম সময় বলবেন। 7:26 PM কলকাতা। 7:26 AM কলকাতা। দাদার অনুষ্ঠান? হ্যাঁ, সন্ধ্যাবেলা। সন্ধেবেলা। আচ্ছা, 7:26 PM, তাই তো? জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, 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 আচ্ছা, এখানে রাশি পাচ্ছি যেটা, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কার বললো? ছেলের। ছেলের। বৃশ্চিক রাশি এবং হ্যাঁ। বৃষ লগ্ন। তোমার ছেলে কিন্তু ভীষণ ঠোঁট কাটাবে, স্পষ্ট বক্তা হবে, আচ্ছা, মুখের পরে অনেকে উত্তর দিয়ে বিরাগ ভাজন হবে। অনেক কথা অনেক ভাবে মুখের ওপর উত্তর দিতে নেই, ঠিক আছে? মানে দাদা যেগুলো বলছেন সেগুলো কি একদম সঠিক বলছেন? হ্যাঁ, একদম। আচ্ছা, ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একটাই প্রশ্ন তাকে বলছি, ওর কেরিয়ারের জায়গাতে বুধ এখানে অত্যন্ত ভাবে অশুভ। জীবনের দুটো প্ল্যানেট কিন্তু মানুষের জীবনকে ভীষণ নাড়িয়ে দেয়। দুটো প্ল্যানেট, একটা হচ্ছে চন্দ্র, ফাস্ট মুভিং প্ল্যানেট, সোয়া দুদিন অন্তর একটা ঘর পরিবর্তন করে, আর বুধ গ্রহ। বুধ আমাদের নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। যার বুধ ড্যামেজ, সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে না, ডিসিশন নিতে পারে না, কোন ভাবে কোন ঘরে গেলে তার ভালো হবে সে কিন্তু সেই দিশা পায় না। দেখো, ছেলের মধ্যে সেই ঘটনাগুলো ঘটছে। আচ্ছা, বলছি ও কি এর মধ্যে কি চাকরির চেষ্টা করবে না মাস্টার ডিগ্রি করবে? এখন চাকরি করতে গেলে সেইভাবে পাবে। চাকরি বলতে সরকারি চাকরির কথা বলছো? তারপর প্রাইভেট বা সরকারি যেকোনো? না, প্রাইভেট চাকরি হলে এখন না, আগে মাস্টার ডিগ্রির, কারণ পড়াশোনাটা হোক। ওর কিন্তু পড়াশোনার জন্য যে গ্রহটা দরকার, নবম, হ্যাঁ। সেটা শনি ভালো জায়গায় রয়েছে, শনি শুক্রের কম্বিনেশন। শুধু বুধকে একটুখানি এদিক ওদিক করো, একটা বুধ গ্রহের একটা রক্ষা যন্ত্রম, গ্রহ রক্ষা যন্ত্রম ওর ঘরে রেখে দাও, আচ্ছা, ঠিক আছে? সেটার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। আরো ওই ভাবলে কি যে দাদা বসেছে একটু জেনে নি, আমি উঠে গেলাম আর একজনের কাছে জেনে নিলাম, লাভের লাভ কিছু হবে না। বলছি মাস্টার ডিগ্রি করবে? একদম করে উচ্চশিক্ষা করে ওর কিন্তু অনেক বড় জায়গায় যাওয়ার ছকটা কিন্তু বিরাট ভালো ছক। তাহলে সেই জায়গাটা কিন্তু পাবে না। বলো কি বলছো? বলছি ভালো চাকরি বাকরি হবে? হ্যাঁ, আমি নিশ্চয়ই বলে দাদা দিলাম, সেটাই বলছেন, এখন একদমই তাই। কথা মন দিয়ে শুনছো না। হ্যাঁ, একদমই। আমি বললাম তো, উচ্চ জায়গায় যাওয়ার ছক। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখুন, জ্যোতিষ কিন্তু ম্যাজিক করতে পারে না। জ্যোতিষ যেটা পারে সেটা হচ্ছে আপনাকে আগাম সতর্ক করতে পারে যে আপনার জীবনে কখন কি স্টেপ ফেললে কিংবা কোথায় আপনি ঠিক পদক্ষেপটা ফেললে জীবনে উন্নতি করবেন, সেটাই হচ্ছে জ্যোতিষ। আর এই যে পুঙ্খানুপুঙ্খ আলোচনাগুলো যেগুলি সত্যি সত্যি আপনার জীবনে ভীষণ মূল্যবান, জীবনে সাকসেস পাওয়ার জন্য যিনি করে দিতে পারেন তিনি হচ্ছেন গোপাল শাস্ত্রী। দাদা, এই যে ফোনটা পেলাম এই ক্ষেত্রে একটু জিজ্ঞেস করবো যে অনেকেই তো চাইছেন যে আপনি যেমন বললেন 2026 রবির বছর, তো কর্মক্ষেত্রে অনেকেই চাইছেন যে উন্নতি করতে। দেখো, কর্মক্ষেত্রে তারা যারা যারা সরকারি ক্ষেত্রে রয়েছে তাদের কিন্তু অনেক ভালো হবে, তবে নিশ্চয়ই কিন্তু তার জন্ম ছকটা বিচার্য। কিন্তু আমরা যেহেতু সংখ্যা তত্ত্ব অনুযায়ী যদি আমরা 2026কে যোগ করি, 2 এ 2 এ 4, 4 আর 6 হচ্ছে 10, 10-এর সঙ্গে যদি আমরা 1 ডিজিটে আনি তাহলে 1, 1 সংখ্যাটা হচ্ছে রাজা, কারণ সূর্য হচ্ছে রাজা। কারণ সূর্য ছাড়া আমি প্রথম যাকে দেখতে পাই, যে গ্রহটা, যে যদিও সূর্য নক্ষত্র, জ্যোতিষশাস্ত্র মতে একে গ্রহ বলা হচ্ছে, তাহলে সেই সূর্যকে আমরা প্রথম গুরুত্ব দেব, যেহেতু তার বছরটা আমরা পাচ্ছি। যারা 1 সংখ্যার জাতক, যে 18 সংখ্যার জাতক, হ্যালো
হ্যাঁ, তারপরে এখানে যারা 28 সংখ্যার জাতক, 10 সংখ্যার জাতক, 18 নয় 10 সংখ্যার জাতক, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে যদি তার সূর্যদেব খুব ভালো অবস্থান থাকে জন্মছকে। তারা বুধের সঙ্গে সম্পর্ক, এমনিতে বুধ আর আদিত্য, বুধাদিত্য যোগ। সূর্যের সঙ্গে দেখা যাচ্ছে যেমন শুক্রের যদি সম্পর্ক হয় তাহলে অর্থ নাশ হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে আমরা যখন ইনভেস্টমেন্ট করব, আমরা তো এখন শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করি, যেমন হচ্ছে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড। আমরা চাই যে খুব তাড়াতাড়ি বড়লোক হতে, টাকা বাড়াতে। বড়লোক হতে মানে টাকা বাড়াতে, মনে প্রাণে থাকে বড়লোক হওয়া, কিন্তু হয়ে হয়তো উঠে যায় না। কিন্তু টাকাটা কিভাবে রোল করব, কারণ টাকা তো আমরা ছাপাতে পারবো না, টাকা ছাপার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা কি করতে পারি, আমরা টাকাটাকে কি ইউটিলাইজ করতে পারি, যে টাকাটা পাবো সেটাকে ইউটিলাইজ করে সেটা কি করে বাড়াতে পারি, তাই না? তাহলে সেই যে গুরুত্ব, কারণ টাকা থাকলে সব আছে, দন্তে সব, সব মানে হচ্ছে ফল। আর টাকা যার নেই তালবস্য ব, দুটোই সব, অর্থাৎ মৃত ব্যক্তি। একটা সব মানে অল, আর তালবস্য ব সব মানে ডেথ, মৃত ব্যক্তির মতো জীবন। আপনার টেনশনে হতাশায় আপনি অর্ধেক শেষ হয়ে যাবেন, বুকে দূর দূর। যার আজকে বাজারে ঋণ নেই, যা সংসার যা টাকা আনছে, খেয়ে পড়ে সুস্থভাবে জীবন কাটাচ্ছে, সেই সুখী। আর যার মাথার উপর ঋণ চেপে ধরেছে, কোন দিক থেকে কিছু সুরাহা করতে পারছে না, তাদেরই সমস্যা। আমি আজকে সকালে একজন এসেছিল, তার কোটি টাকার উপর টার্ন ওভার ছিল এক সময়, আজ তার মাথার উপর 1 কোটি টাকার ঋণ। বুঝুন, সেই ঋণের জ্বালায় ঘুরে বেড়াচ্ছে, কোনো সুরাহা পাচ্ছে না, কোনো জায়গা পাচ্ছে না। হ্যাঁ, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিহার থেকে প্রশান্ত রায় বলছিলাম। হ্যাঁ বলুন প্রশান্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জান। মেয়ের জন্ম তারিখটা একটু বলবেন। 3 জুন 1986, রাত্রি 12টা 20। 1886 3 জুন, তাই তো? 1986। 1986 1986 3 জুন। আচ্ছা, আর সময়টা একটু বলবেন? রাত্রি 12টা 20, রাত্রি 12টা 20। জন্মস্থান? কলকাতা। কলকাতা। দাদার অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, আমি অনেকজন গোপালের অনুষ্ঠান দেখি। কেমন লাগছে? আমার অনেকে গিয়ে খুব উপকার পেয়েছি। বাহ, এটা ভীষণ সুখবর, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে না পাওয়ার সময় থেকে যখন আমরা পাচ্ছি, যে সত্যি সত্যি দাদার কাছে এসে অনেকেই উপকৃত না, হচ্ছেন। অনেকে আমাকে বলেছে গোপালদার কথা। গোপাল, দেখো, আমরা প্রত্যেকেই তো উপকার পেতে চাই। আমরা যখন একটা বাড়িতে আমাদের, তোমার থামিয়ে বলছি, হ্যাঁ একটুখানি, কারণ আমাদের বাড়িতে কেউ তো, আমরা তো হসপিটালে যেতে চাই না, কিন্তু আমাদের সময়, পরিস্থিতি, শরীর বাধ্য করে হসপিটালে যেতে, তাই তো? এবং সেখান থেকে যখন রুগীটাকে সুস্থ করে বাড়ি আনতে পারি, মনে কিন্তু একটা আলাদা একটা আনন্দ হয়। ঠিক বলেছে। হ্যাঁ, বিশেষত মা বাবার ক্ষেত্রে, যে সেই মায়ের সেই আবার পুরনো ফর্মে ফিরে আসা, বাবার পুরনো ফর্মে ফিরে আসা। এবং দেখা যায় অনেকে মুমূর্ষু রোগী সুস্থ হয়ে ফেরে, আবার অনেকে ফেরে না, সেটা দুর্ভাগ্য, সেটা কিছু করার নেই, কিন্তু আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে, তাই না? এই যে তুমি বললে কাজ হয়েছে, তার মধ্যে 2-1টা রোগী হতে পারে। আমি সবসময় বলি আমি ভগবান নই, আমি কখনো বলি না, কারণ আমি হচ্ছে মায়ের সাধক। আমার মন্দিরে না, ইচ্ছাময়ী কালী বাড়িতে, হ্যাঁ, মা ভবতারিণী, কারণ আমি কখনো বলি না তিনি সব, ভগবান বিষ্ণু সব, আমি কিছু না। আমি তার কাছে প্রার্থনা করি, আমি তার কর্মটুকু ঠিক করে করি। যাদের কাজে একটু দেরি হয় তারা বলে আপনি হয়তো ঠিক করে করেননি কর্মটা, না, ভুল কথা। তিনি ভেবে আপনাকে ফলটা দিচ্ছেন। একজনের একটু থামিয়ে বলছি, একজনের বিয়ে ঠিক হয়ে গেছিল, তাদের একটা মানে অ্যাফেয়ার ছিল, সম্পর্ক ভালো ছিল, সেই বিয়েটা কোনোভাবে ভেঙে যায়। হ্যাঁ,
তার শেষে ভাবলো সে তার মনটা যে গেলাম এত ইয়ে করে ইয়ে হলো, মনটা খারাপ হয়ে গেল, স্বাভাবিক কথাই। পরে জানা গেল যে সেই ছেলেটার অন্য একজনের সঙ্গে অ্যাফেয়ার্স রয়েছে এবং সেই কারণে সে বিয়ে। তাহলে ভগবান, আমরা একটা কথাই বলি না, ভগবান যা করে মঙ্গলের জন্য, আমরা বুঝতে পারি না। আমরা তো কুক্ষিগত মন, আমাদের কুক্ষিগত বিদ্যা, আমাদের জ্ঞানের ভান্ডার অল্প, ওই জন্য আমরা অল্পেতেই বিচলিত হই। আমি বলি আমার ভক্তদের যারা আসবেন, ঈশ্বর যেটা ঠিক অবশ্যই হবে। হ্যাঁ একদম বলুন, এখন আপনার মেয়ের কি সমস্যা রয়েছে দাদা? মেয়ের সব দিক দিয়ে কেরিয়ার সব দিক। আচ্ছা, মেয়ে তো মীন রাশি, মীন রাশি, এরপর শনি 7.5 ধরেছে, মানে 7.5 চেপে বসেছে মাথার উপর। হ্যাঁ, এবং শনিদেব বৃশ্চিকে শনিদেব কখনো ভালো ফল দেয় না, কারণ মঙ্গলের দুটো ঘর আছে, একটা মেষ আর বৃশ্চিক। এই বৃশ্চিকে শনিদেব ভীষণ কিন্তু নেগেটিভ ফল দেয়, বুঝতে পেরেছো? এবং যার দরুন ওর ক্ষেত্রে কেরিয়ারের যে মালিক সে হচ্ছে মঙ্গল, মঙ্গল রয়েছে একাদশে, ঠিক আছে, কিন্তু হলে কি হবে, শনি ওখানে গিয়ে সব জায়গাটা ঘেটে ঘ করে দিচ্ছে, যার ফলে প্রত্যেকটা কাজ নিয়ে ও ডিস্টার্বের মধ্যে রয়েছে। চিন্তা করে দেখো, ও কোনোটাই ভালো নেই জায়গাটা। না না, ও অনেক জায়গায় চাকরি করেছে, অশান্তি মানে ছেড়ে দেয়। হ্যাঁ, ওই তো লোকে পিছনে লেগে যায়। ও কিন্তু ভালো কাজ করে, মুখ বুঝে কাজ করা মেয়ে এবং কাজের প্রতি ডেডিকেশন আছে। যখন কেউ কিছু বলে ও মাথার মধ্যে নিয়ে নেয়, তখন ও কিন্তু সেন্টিমেন্টাল, ও তখন কিন্তু আর ধরে রাখতে পারে না। মেলা আমার কথা, ঠিক বলো, ঠিক বললাম, খুব সেন্টিমেন্টাল, খুব সেন্টিমেন্টাল। ও সেই জন্য ওর এতগুলো কাজ আজকে ছেড়ে চলে আসতে হয়েছে, হ্যাঁ কি না? একদম একদম, খুব পেছনে শত্রু আর গুপ্ত শত্রু প্রবল। গুপ্ত। হ্যাঁ, ওর যে বস যে কাজ পারে না, জানে না, তাকে গুরুত্ব দিচ্ছে, ও তো ভালো কাজ করছে, ওকে একটা তুচ্ছতাচ্ছিল্য করছে। যে নতুন মেয়েটা এসছে বা নতুন স্টাফটা এসে সে কিছুই জানে না, তাকে নিয়ে দেখা যাচ্ছে আদিক্ষেতা করে। আমি বোঝানোর খাতিরে বলছি, অথচ ওর মধ্যে কোয়ালিটি রয়েছে, ও কিন্তু ও সেটা অ্যাচিভ করতে পারছে না। এখানেই হচ্ছে গ্রহ আর নক্ষত্রের খেলা, গ্রহের ফেরে মানুষ ঘোরে। তাই জন্য বলি, কাল বিলম্ব না করে এই চারটাকে ব্যালেন্স করার জন্য বা গ্রহ সংস্কারের জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যালো। হ্যাঁ বলুন বলুন। শুনতে পাচ্ছি। ওর কেরিয়ার চাকরি তো এখন কিছু চাকরি করছে না। চাকরি হবে, চাকরি করছে, চাকরি পাবে, কিন্তু চাকরি টিকে থাকবে কিনা এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক, একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন আমি দেব। চাকরি পাবে, এই 26-এই পাবে, কিন্তু সেটা কতটা ফ্রুটফুল, কতটা সামঞ্জস্য, সেইটা একটা প্রশ্নবোধক চিহ্ন। ঠিক ঠিক বলে দাদা, একটা কথা জিজ্ঞেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই বলুন। বলছি যে আমার মেয়ের বিবাহ জীবনটা মানে মেয়ের তো মানে যাচ্ছে না ভালো। যাবে কি করে? দেখো, বৃহস্পতি তো লগ্নে রয়েছে এবং বৃহস্পতি লগ্নে থেকে, ঠিক আছে, এখানে বৃহস্পতির যে কারকতা সেটা ঠিক হচ্ছে না, কারণ বৃহস্পতি এখানে বৃহস্পতি যে নক্ষত্র ভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে, কারণ মাঙ্গলিক কর্ম। এর জন্য আমি নবাংশটা বিচার করতে হবে এবং একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাবো। কি হচ্ছে জানেন, ওই সেন্টিমেন্টাল না, বরের ফোন সবই বর বাইরে থাকে আর এখানে থাকে, ও ব্লক করে দিচ্ছে, একটু 19-20 হলেই ব্লক করে দিচ্ছে, মাথায় নিয়ে নিচ্ছে, প্রচন্ড রেগে যাচ্ছে, যাটা আমাদের মা বাবাকে যাটা খুব হঠাৎ হঠাৎ রেগে হ্যাঁ, যাচ্ছে। এটার জন্য ভালো ভালো মানে উপায় রয়েছে জ্যোতিষ শাস্ত্র মতে, সেগুলো যদি পালন করতে, মা বাবা পালন করবে, ওকে কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, আমার তো ধারণ ছাড়া সাফল্য, ওকে কিচ্ছু দিতে হবে না, তুমি করো, তোমরা করো, দেখো উপকার পাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারি। দেখুন, আমরা কিন্তু এই অনুষ্ঠানেই এমন দর্শক, এনাকে কেন ধরে রাখলাম, কারণ কথার পৃষ্ঠে কথাগুলো না বললে জিনিসটা না সম্পূর্ণতা পায় না। আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, দাদার কাছে আসলে যে সত্যি সত্যি মানুষ উপকৃত হচ্ছেন তার কথাও কিন্তু মানুষ তুলে ধরছেন এই লাইভ অনুষ্ঠানে। কারণ আমি খেটে পরিশ্রম করে কিন্তু আমি জিনিস মানে বানাই, যে কোনো জিনিস বস্তুগুলো দিই, ঘরে রাখার এমনি এমনি নয় যে এলেন একটা কিছু হাতে ধরিয়ে দিলাম, আমি কখনো করি না।
আমি খেটে পরিশ্রম করে এই যে সামনে যে অমাবস্যা অর্থাৎ ইংরেজি বছরে প্রথম অমাবস্যা, প্রথম তো পূর্ণিমা পড়ছে 3 তারিখ, তো থাকছে প্রথম পূর্ণিমার পরেই আসছে কিছুদিন যে অমাবস্যা, রটন্তী কালী পুজো, বছরের প্রথম অমাবস্যা। শুধু তাই নয়, মা বগলা দেবী আর মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি, এর গুরুত্ব অপরিসীম। এবং চতুর্দশীতে পুজো হবে, আমার অমাবস্যাতেও পুজো হবে, কারণ রটন্তী মায়ের রটন্তী যাত্রা হচ্ছে চতুর্দশীতে। ভগবান বিষ্ণুকে দর্শন দান করেছিলেন এই মা বগলা দেবী। এই যে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল, বিয়ের কারক গ্রহ মঙ্গল, যে এই মঙ্গলকে যিনি রুল করেন, শাসন করেন, কন্ট্রোল করেন, তিনি হলেন মা বগলা দেবী। তার কিন্তু বিশেষ পুজো, এবং পুজো নয়, আবির্ভাব তিথি। মায়ের তো মানে অজনী সম্ভবা, তার জন্ম মৃত্যু কিছু নেই, কিন্তু আবির্ভাব কখন? দুষ্টের দমন, সৃষ্টের পালনের জন্য ভগবান যুগে যুগে আসেন। তাহলে এই যে বগলামুখী দেবীর যদি আপনি চিত্র দেখেন, যে শত্রুর উপর বসে রয়েছে, শত্রু জীব টেনে রেখেছে একটা অসুরের উপর। অসুর কি? প্রথম অসুর হচ্ছে আমাদের নিজের মধ্যেই রয়েছে, ষড়রিপু, যেটা আমরা ষষ্ঠ ভাবকে নিয়ন্ত্রণ করে। রোগ, রিপু, জ্বালা, শোক, তাপ। তাহলে রোগের চেয়ে বড় শত্রু নেই। ওই জন্য মা একেবারে শত্রুর উপরে উঠে বসেছে, হাতে মুদগর দিয়ে মারছে, আর বাঁ হাত দিয়ে অসুরের জিভ টেনে রেখেছেন। এই বগলা দেবীর আবির্ভাব তিথি বছরের প্রথমেই, এই যোগটাকে কিন্তু মানে মারাত্মক একটা ভালো যোগ, এই জন্যই কথাটা বললাম। অর্থাৎ ইংরেজি বছর 2026 সালে শুরুটাই কিন্তু খুব সুন্দরভাবে যদি এরা করতে পারবে, তারা 12টা মাসই কিন্তু ভালো থাকবে। দাদা, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত আছেন। স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, একটু জোরে বলুন। কার সম্বন্ধে জানবেন? আমার শালির ছেলে। আচ্ছা, শালির ছেলে। জন্ম তারিখটা বলবেন শালির ছেলের? হ্যাঁ, 1/10/2005। 1/10/2005। জন্ম সময়? 5টা 13 বিকাল। বিকেল 5টা 13। জন্মস্থান? 5টা 13। হ্যাঁ 5টা 13, বুঝতে পেরেছি। বলুন জন্মস্থানটা বলবেন এবারে। হ্যাঁ, হাওড়া। হাওড়াতে। আচ্ছা, জন্মবার কি শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। ও লেখাপড়া করছে? হ্যাঁ, লেখাপড়া করছি। কিন্তু ওর তো বাধা আসছে বাবা, ওর তো বাধা পেতে পেতে এগোতে হচ্ছে। ওকে জিজ্ঞেস করো। এবং তুমি যদি জেনে থাকো, একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি ইদানিং। হ্যালো, আমি এখানে বলে দেবো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি হাওড়া থেকে ফোন করেছো। কথা মানে একটা চুলের মতো এদিক ওদিক হবে না, হতে পারে না। আচ্ছা, আরেকটা জিনিস, শরীর লগ্নে রাহু, লগ্ন মানে তনুভাব, দেহভাব। এই দেহটার মধ্যে যদি রাহু অবস্থান করে, আমাদেরকে নাড়িয়ে দেয়। লগ্নে রাহুর অবস্থান কখনই শুভ ইন্ডিকেশন দেয় না, বুঝতে পেরেছ? এই লগ্নে যে রাহু, এটা অত্যন্ত কিন্তু ডেঞ্জার, অত্যন্ত অশুভ, যেটার জন্য শরীর নিয়ে কিন্তু ওকে নানা ভোগাবে, কিছু না কিছু লেগেই থাকবে, আজ থেকে না বহুদিন ধরে, এবং সামনের দিনগুলোতেও সেটাই ফেস করতে হবে। মিলিয়ে নাও। তাহলে এই জায়গা থেকে যদি উদ্ধার পেতে হয়, রক্ষা পেতে হয়, তাহলে গ্রহ সংস্কার করা জরুরি। যেমন শরীরের ক্ষেত্রে সুচিকিৎসকের পরামর্শ নেবেই, তার পাশাপাশি গ্রহ সংস্কার, দুটো মিলিয়ে কিন্তু বিশাল ভালো কাজ হবে। আর তাছাড়াও কিন্তু বুধবার দিন, আপনি যেহেতু হাওড়া থেকে ফোন করছেন, তাহলে কিন্তু বুধবার দিন কিন্তু জাগৃতিতে কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9874244916 নাম্বারে। তাছাড়া 9007547542 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন।
আপনার জীবনে যে কোনো সমস্যার জন্যই কিন্তু সমাধান একেবারে প্রস্তুত এবং তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। ইতিমধ্যেই যিনি জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র। যারা দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন এবং যারা এখনো বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবিলম্বে নিচে বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনারাও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতেই পারেন। তাছাড়া মঙ্গলবার কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটের ভাগ্যচক্রে, বুধবার দিন কিন্তু পেয়ে যাচ্ছেন হাওড়া জাগৃতি সঙ্গে এবং বৃহস্পতিবার কিন্তু যাদবপুরে পেয়ে যাচ্ছেন সন্ধ্যা বাজার, ঠিক হকার্স মার্কেটের পাশেই রয়েছে এবং প্রতিদিন কিন্তু সকাল 9টা থেকে 12টার মধ্যে দমদম ইচ্ছাময়ী কালীবাড়িতে কিন্তু দাদাকে আপনারা পেয়েই যাচ্ছেন। আপনার যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু সমাধান অবিলম্বে তারা করতেই পারেন। তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। সমস্যা আপনার এবং সেই সকল নানা রকম যেগুলো সমস্যাগুলো রয়েছে, হয়তো অনেক জটিল সমস্যা, আপনি হয়তো অনেকজন কাছে দেখিয়েছেন কিংবা সমাধান পাচ্ছেন না, সেখান থেকেই কিন্তু বেরিয়ে আসার একমাত্র রাস্তা সেটা হচ্ছে গোপাল শাস্ত্রী। দাদা এই যে ফোনগুলো আমরা পাচ্ছি প্রত্যেকেরই কিন্তু একটা দেখতে পাচ্ছি কেরিয়ারগত সমস্যা রয়েছে, বেশি রয়েছে। এইবার এই যে 2026 সাল, এই রবির বছরে আমার কেরিয়ারটা কি একেবারে মঙ্গলের ক্ষেত্রে খারাপ গেছে, আমার কি 26-এ ফুলে ফেপে উঠবে? না, তা নয়, বিষয়টা তা নয়। রবির যে বছর, এই যে রবিকে কাজে লাগাতে হবে। শনিদেব বলে পরিশ্রম করো, লড়ে নাও, খেটে খাও। কি বলে শনিদেব? বলে খেটে খাও। খাটা মানে খাটার মধ্যে তোমার প্ল্যান থাকতে হবে, তার মধ্যে প্রোগ্রাম থাকতে হবে, সুচিন্তিত মতামত থাকতে হবে, তাই না? খাটে তো সবাই, কিন্তু সবার রোজগার কি সমান? যে প্ল্যানিং করে এগোয়, সুচিন্তিত মতামতকে ব্যক্ত করতে পারে, তার রোজগার অনেক বেশি। আজকের ডেটে সেই সুখী যার মাথার উপর ঋণ নেই, কোনো লোন নেই। হ্যাঁ, আমি এই ফ্ল্যাট কিনেছি, আমার চাকরির টাকা থেকে কেটে নিচ্ছে ইএমআই, সেটা তো আপনার একটা করে ওই যে প্রতি মাসে ইএমআই কাটছে, মানে আপনার কিছুটা করে জায়গা নিজের হয়ে যাচ্ছে। একটা সময় গিয়ে ওইটা প্রপার্টিটা আপনার, সেটা অন্য জিনিস। কিন্তু বিজনেসের ক্ষেত্রে এবার একজন না জেনে হঠাৎ করে দেখা গেল শেয়ার মার্কেট টাকা লাগিয়ে দিয়ে, স্কুল টিচার, সে মোটা অঙ্কের মাইনে পায়, মানে যা পায় মানে তার চলে যায়, একটি মাত্র সন্তান, কিন্তু আরেকটু রোজগারের জন্য ভেবে সে তো নিজে করতে পারে না, কারণ যেহেতু টিচার রয়েছে তার স্ত্রীর নামে, স্ত্রী দ্বারা করিয়েছে। এবং তাতে কি হলো, দেখা গেল যে টাকাটুকু গেল সেই টাকাটুকু তার আর উঠলো না। মনে করুন 4 লাখ টাকার কোন রকমে জোগাড় করেছে, করে স্ত্রীর নাম দিয়ে একটা করতেই পারে, কি আওয়াজ হচ্ছে? তাহলে সেইখানে দেখা গেল সে ডুবে গেল, সেই শেয়ারটা উঠলো না। তাই এই যে প্ল্যানিং ছাড়া, রবিদায় প্ল্যানিং, এই প্ল্যানিং করে কিন্তু এগোন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে এগোন। হ্যাঁ, কি আছে দেখে না। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি যে আমার ছেলের জন্য জানবে। আচ্ছা, আপনি ছেলের নামটা একটু বলুন। হ্যাঁ, কি নাম? বিশানু রায়। আচ্ছা, জন্ম তারিখ বলুন একটু। 10/4/2000। 10/4/2000। হ্যাঁ, 10 এপ্রিল 2000। 10 এপ্রিল 2000। আচ্ছা, জন্ম সময়? জন্মসময় সকাল 10:30টা। সকাল 10:30টা। জন্মস্থান? জন্মস্থান রামপুরহাট হসপিটাল। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। কেমন লাগছে ম্যাডাম? ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। হ্যাঁ, জন্মবার হচ্ছে সোমবার, চেষ্টা করেছি। জন্মবার সোমবার, শুনছে না? হ্যাঁ, আপনি একটু শুনুন, দাদা বলছেন বাকিটা। জন্মবার হচ্ছে সোমবার, মিথুন রাশি, মিথুন লগ্ন, ঠিক আছে? ওর কর্মজীবন নিয়ে প্রশ্ন, একটাই প্রশ্ন, কর্মজীবন, তাই তো? হ্যালো, হ্যাঁ বলছি তো, আমি বলে দিচ্ছি তো, আমি বলবো, প্রশ্ন বলতে হবে না আমাকে, আমার কাছে ফোন করলে কাউকে বলতে হয় না। আর এখানেই কিন্তু গোপাল শাস্ত্রীর এটা তাৎপর্য। আচ্ছা, এই যে দশম ভাবের মালিক হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি রয়েছে একাদশে, ওর কর্ম ভালো হওয়ার কথা। দশমপতি একাদশ হচ্ছে উপচয় স্থান, কিন্তু মিথুন লগ্নের পক্ষে বৃহস্পতি শুভ ফল দেয় না। বৃহস্পতি 3টে নক্ষত্র রয়েছে, একটা হচ্ছে পুনর্বসু, একটা হচ্ছে পুষ্যা, একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ। তাহলে এই যে পুনর্বসু নক্ষত্র, একটা বিশাখা নক্ষত্র, ঠিক আছে?
আর এই যে বৃহস্পতির যে গুণাবলী, বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু, অর্থাৎ গ্রহদের মধ্যে গুরু। রবি যেমন রাজকীয় ভাব, রয়্যাল ভাব, শনি যেমন হচ্ছে গ্রহরাজ, কিন্তু এখানে হচ্ছে বৃহস্পতি দেবগুরু। অর্থাৎ অন্য গ্রহ যদি কাজ না করে, বৃহস্পতি কিন্তু সে তুলে দেবে। তাহলে বৃহস্পতি এখানে ভরণী মানে শুক্রের নক্ষত্রতে রয়েছে। ওর মধ্যে একটু ভোগ বিলাস, আনন্দ, প্রবণতা, পয়সা পেলে একটু খরচা করা, বুঝতে পেরেছো? হ্যালো। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য না পাওয়া, এটা কিন্তু হচ্ছে, হ্যাঁ কি না বলো? না না, আমি যে কথাটা বললাম ঠিক না ভুল? ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে এখান থেকে ওকে ক্যারিয়ার, তো কারণ ছেলে সন্তান, তাহলে ওকে তো ক্যারিয়ার করতেই হবে। আজকাল মেয়েরা কনসাস, মেয়েরা সচেতন, আর ছেলেদের তো হতেই হবে। আমি বলি হতেই, হর্ষইকার। মেয়েরা বলি হতে হবে, আর ছেলেদের বলি হর্ষইকার দিয়ে দাও, উপায় নেই। তাহলে সেই জায়গাটার জন্য ওকে এই যে গ্রহের যে ব্যাপারটা, এই যে দশম ভাব বৃহস্পতি, এবং এখানে শনিদেব হচ্ছে ড্যামেজ করছে। শনি বৃহস্পতি সম্ভব ভালো, কিন্তু অগ্নি রাশিতে শনিদেব, এর সঠিক একটা গ্রহ সংস্কার করা দরকার আছে। বলো, এবার তুমি বলো। এর জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষকে একটু দেখাও। আমরা দেখিয়েছিলাম, অনেক জায়গাতে দেখেছিলাম, কোনো ফল পাইনি। ওর জন্যই তো ম্যাডাম গোপাল শাস্ত্রী। মানে এখানে না চুলচেরা বিশ্লেষণটা হয়নি, কেউ করেনি। একদমই তাই। ওই দু চারটা কথা বলে ছেড়ে দিয়েছে, ওই মানে বলেই গেছে শুধু। না, পাবে কি করে? সঠিকভাবে গ্রহ সংস্কার না করলে থাকো কোথায়? রামপুরহাট। ঠিক আছে, অনলাইনে তুমি যোগাযোগ যদি মনে হয়। আরো বিচার আছে, শিবির সব তো হয় না, আরো হতে পারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া যারা দূর থেকে এই মুহূর্তে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার চেম্বারে আসতে পারছেন না, তারাও কিন্তু প্রত্যেকেই অনলাইনে দাদার সাথে কথা বলতে পারেন, আপনাদের সমস্যা দাদাকে জানাতে পারেন এবং সমাধান কিন্তু অবশ্যই করিয়ে নিতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9874244916 নাম্বারে। তাছাড়া আপনাদেরকে ডাইরেক্ট নাম্বার রয়েছে, সেটা হচ্ছে 9007547542 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি তিনি একদমই তাই। আজকের দিনে না অ্যাস্ট্রোলজিটা একটা সায়েন্স, বিজ্ঞান। একদমই তাই। দুম করে একজনের কাছে গেলেন, সে একটা প্রেডিকশন বলে দিল, আপনি একটা 1000 টাকা খরচা করে নিয়ে নিলেন, আপনি ফল পেলেন না। এটা নয়, ব্যাপারটা হচ্ছে তার মধ্যে পুরো বিষয়টাকে অ্যানালাইসিস করা লাগে। আর দাদা এই যে ওই যে তারাপীঠে দেখছেন 40 জন লোক নিয়ে গিয়ে ইন্টারভিউ দেওয়াচ্ছে, একদমই ও শিখে পড়ে কিছু হবে না। আজকের ডেটে সায়েন্স, কারণ মানুষ বুঝতে শিখেছে, কারণ লেখাপড়ার নিরিখে আজকে গুগলটা না, মানে এমন আমার ক্লায়েন্ট আসে যে লেভেলে, তাকে গুগলটা খুলে পর্যন্ত বোঝাতে হয়, সে বুঝতে চায়। দেখুন, কেউ যদি বুঝতে চায় যে আপনি কি নিরিখে কথাটা বললেন, আমাকে তো বোঝাতে হবে। এখানেই কিন্তু দাদা মানে জ্যোতিষ শাস্ত্রের সাফল্য, মানে অবশ্যই না থাকলে কিন্তু, মানে আপনাদের মতন মানুষ যদি না থাকে, তাহলে কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিকভাবে কিন্তু মানুষকে বোঝানোটা ভীষণ দায়ক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অনেকেই ল্যাক অফ হয়ে যাচ্ছে যে না, জ্যোতিষটা হয়তো আমাদের ঠিকঠাক কাজ করছে। বলছে জ্যোতিষ কিছু হয় না, ভাবছি না, আজকের ডেটে জ্যোতিষটা হচ্ছে সায়েন্স। ওই আমরা শুধু কাল সর্প দোষ, মাঙ্গলিক দোষ, দারিদ্র দোষ, ভৌম দোষ, এইসবের মধ্যে শুধু পড়ে থাকবো না। আজকের ডেটে আমরা এখান থেকে বেরিয়ে অন্য কোন উপায়, আজকের দিনে কি বিএ, বিএসসি, বিকম এর কোনো ভ্যালু আছে? তাহলে আমরা ওইটাকে কমপ্লিট করে অন্য কিছু লাইন ধরি। তাহলে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে আমরা সেই ওই শনির 7.5 নিশ্চয়ই আছে, আমি নেই বলছি না, কিন্তু আমি ওইটাকে বজায় রেখে 7.5 থেকে অন্য কোন পথ দিয়ে কাজ করলে আমার ওই জায়গাটা তাড়াতাড়ি দেওয়া যাবে। দাদা আরেকটু বিস্তারিত আলোচনা আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে সঞ্জয় ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? বিয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, নিজের জন্ম তারিখটা একটু বলবেন। 10ই ফেব্রুয়ারি 1974। 1974, 10ই ফেব্রুয়ারি, তাই তো? আচ্ছা, জন্ম সময় বলবেন। সকাল 10টা 37।
সকাল 10:37, জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, তাদের অনুষ্ঠান রব- দেখা হয়? হ্যাঁ, রেগুলার দেখি, আমার একজন দিয়ে আমার কাছে উপকৃত হয়েছে। বাহ, আজকে কিন্তু সত্যি সত্যি মনটা ভরে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে তার জন্য, যে আমরা অনেকগুলো ফোন পেয়েছি সত্যি সত্যি যাদের এসছেন এবং যাদের আত্মীয় স্বজনরা এসে কিন্তু সত্যি সত্যি ফল পাচ্ছেন। কি আর বললাম এটাই ত্রিপর্ণা, কিন্তু ফল। আজকের ডেটে কিন্তু এটা সায়েন্স, বিজ্ঞান। সত্যি সত্যি তাই দাদা। ওই একটা কি বলে পোলিও বাচ্চাকে নিয়ে গিয়ে তারাপীঠে শুয়ে দিলাম, আর তার পাটা ছুঁয়ে দিলাম, আমি সেরে গেল, বামা খেপা না। আজকে বিজ্ঞান ভিত্তিক, টোটালটাই বিজ্ঞান চলে এসছে। কারণ আজকাল মানুষ কিন্তু খুব সচেতন। আমি আমি ভালো তো, আমি এটাকে গুরুত্ব দিই, মানুষের সচেতন সব বিষয়। কেউ কেউ মেডিসিন, ডাক্তার ওষুধ দিলে সেটা পর্যন্ত গুগলে দেখে নেয় যে কি কারণে দিয়েছে, ডাক্তারবাবুকে বলতে পারে না। মানে মানুষ এতটা সচেতন। আচ্ছা, লগ্নে মঙ্গল, হ্যালো, আর কন্যা লগ্ন, এই কন্যা রাশি, মেষ লগ্ন। আচ্ছা, তোমার তো মাঙ্গলিক দোষ রয়েছে। মঙ্গলটা কিন্তু ভালো না, কৃত্তিকার মানে রবি নক্ষত্র। মঙ্গল রবি দুটোই হাই ভোল্টেজ হয়ে গেছে, অর্থাৎ উচ্চ ক্ষমতাশালী হয়ে গেছে। এই দুটো জায়গাকে ব্যালেন্স করা দরকার, বুঝতে পেরেছো? আচ্ছা, বিয়ে নিয়ে প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ, বিয়ে নিয়ে আর কেরিয়ার নিয়ে। হ্যাঁ, এই জায়গাটা দেখো কি বললাম। আচ্ছা, কেরিয়ারের জায়গাটা রবি শুক্র যা রোজগার করবে টাকা চোখে দেখবে না, যা রোজগার করবে টাকা চোখে দেখবে না। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ। টাকা চোখে দেখতে পাচ্ছ? না না স্যার, না। এক হাতে ইনকাম আর এক হাতে খরচা রেডি হয়ে থাকছে, মিলিয়ে না আমার কথা। কারণ রবি শুক্র দারিদ্র দোষ বা ধননাশ দোষ। তাহলে আমাকে এই ধননাশ দোষ নিয়ে বসে থাকলে হবে? আমি একটা ধননাশ দোষের জন্য একটা ধনগৌরী যন্ত্রণ করে দিলাম হবে না? আমাকে কি করতে হবে, কোন কারণে? তাহলে আমি এখানে দেখবো যে দ্বিতীয় ভাবের লটকে শুক্র, তাহলে শুক্র এখানে ধনকারক গ্রহ, ট্রেজারির কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ। তাহলে শুক্রকে বুস্ট আপ করবো, তাহলে তো গল্প শেষ। আমি ওখান থেকেই অঙ্কটা বের করে আনবো, ওখান থেকে ছক কষে আমি মানুষকে সমাধান দেব, তবে তো মানুষ সমাধান পাবে। ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আপনি যে কথাগুলো বলছিলেন আর কি, এতক্ষণ তো মানুষের সমস্ত কিছু বিবাহ কর্ম নিয়েই তো বলছি, তো আজকে অনুষ্ঠান কিন্তু প্রায় একদমই শেষের দিকে, তো যেতে যেতে নিশ্চয়ই আমি থাকবে, আমাদের অনুষ্ঠান করতে আসবো। এখন সবে তো 26 সাল পড়লো, হ্যাঁ, সুতরাং এই নিয়ে বলার কিছু নেই। কারণ তবে একটা কথা বলি, এই 26 সালে অনেক কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করব। অনেকে কিন্তু কারণ বদনামের অপবাদের ভাগী হবে, অনেকে অনেক প্রতিষ্ঠাবান ব্যক্তির পথ চলে যেতে পারে। এখানে কিন্তু অঙ্কটা এখানে প্রাতিষ্ঠানিক শক্তি রবিটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রবি রুল করে, কন্ট্রোল করে। যাদের রবির ভালো অবস্থা, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে, অনেকে চাকরি লাভ হবে। আমি সরকারি ক্ষেত্রে বলছি, কিন্তু যারা যারা পরীক্ষা দিচ্ছে এবং যাদের জন্মকালীন রবি দেখা যাচ্ছে খুব স্ট্রং, আমি শুধু রবির ওপর বিচার করলে হবে না, আমি টোটাল হরোস্কোপের নিরিখে বিচার। এবং প্রাকৃতিক বিপর্যয় সম্ভাবনা রয়েছে, তার সাথে রয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে যে সারা পৃথিবী জুড়ে একটা অসন্তোষ কিন্তু বাড়বে। একটা নিজেদের মধ্যে ক্ল্যাশ, ভুল বোঝাবুঝি, এটা কিন্তু নিজেদের মধ্যে পারিবারিক বলছি না, আভ্যন্তরীণ দেশের মধ্যে এটা কিন্তু বাড়বে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই নিরিখে যারা সঠিকভাবে ভোরবেলায় উঠতে পারবে, সূর্যের আলোটাকে কাজে লাগাতে পারবে, তারা কিন্তু সাফল্য পাবে। দাদা, এত সুন্দর আলোচনা যদিও শেষ করতে ইচ্ছা করছিল না, তবেও কিছু করার নেই, সময় কিন্তু বাদ ছেড়েছে এবং আমাদের কিন্তু চলে যেতেই হবে। তবে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ সাহিধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।